আমাদের কাপাসিয়া থানার মধ্যেও কিন্তু চা বাগান আছে। আর সেটা কোথায় জানেন? সেটা হইতেছে এই যে দেখুন কাপাসিয়া চা বাগান, আর এটা হইতেছে চিনাডলি বাগিয়া কাপাসিয়া। আসুন আপনাদেরকে আজকে এই চা বাগানটা ঘুরে দেখো। আসেন আমি আপনাদেরকে দেখাই আমাদের কাপাসিয়া চা বাগান। গাইস, এটা হইতেছে সেই কাপাসিয়ার বিখ্যাত চা বাগান। দেখুন, সিলেট কিংবা ইয়েতে নয়, আমাদের কাপাসিয়াতেও কিন্তু চা বাগান আছে, সেটা কিন্তু হয়তো অনেকে জানেন না। তো দেখুন, এটা হইতেছে চিনাডলি বাগিয়া অবস্থিত। এটা হইতেছে চা বাগান, ঠিক আছে। গাছ থেকে পাতাগুলা উঠায় ফেলা হয়েছে। দেখুন পাতাগুলা উঠায় ফেলা হয়েছে, কিন্তু আবার ওই যে নতুন করে পাতা জ্বালাইতেছে কিন্তু। এই যে আবার নতুন করে শাক জ্বালাইতেছে। এইগুলা একটু বড় হইলে আবার ছিঁড়ে ফেলা হয়, এইগুলা দিয়ে কিন্তু চা বানানো হয়। এটা হইতেছে সেই কাপাসিয়ার চা বাগান। গাইস, আমাদের কাপাসিয়াতেও কিন্তু চা বাগান আছে, যেটা আসলে এখন চা বাগান দেখার জন্য আপনি সিলেট যেতে হবে না, আমাদের কাপাসিয়া চিনাডলি বাগিয়ে আসলেও কিন্তু চা বাগান দেখতে পারবেন। দেখুন গাইস, মানে বিশাল চা বাগান। এগুলো হয়তো বা উনি অন্য জায়গা থেকে চারা কিনাই না আবার এখানে লাগাইছে। আশেপাশে চা বাগানের মালিক পাইতেছি না, মালিক পাইলে হেলার কথা বন্ধ হইতো, কথা বলি জানতে পারতাম যে উনি কেমনে কি করে না করে। চা বাগানের পাতার মধ্যে কি গুলো গোবর ছিটাই রাখছে যাতে কোনো কিছু খাইতে পারে না, নাকি এরকম কি সেটা? তো তা দেখেন, চা বাগানের গাছগুলা কিন্তু এর থেকে বেশি বড় হইতে পারে না, কারণ হইতেছে এতটুকু হইলে প্রয়োজন হয়েছে ইয়াগুলা নতুন পাতা হয়, এগুলা কিন্তু কাইটা লাগে। আর ওই নতুন পাতা থেকে থেকে কিন্তু চা বানানো হয়। এই যে এটা হইতেছে চা গাছের পাতা, হ্যাঁ? এইসব পাতায় নাকি কেমন ইয়ে করে চা বানায়। গাইস, এটা হইতেছে সেই চা গাছের যে কচি পাতা, যে পাতা দিয়ে আসলে চা বানানো হয়। দেখুন, এই পাতা থেকে কিন্তু চা তৈরি হয়। আর দেখুন, এখানে একটা গাছের মধ্যে ফুল হয়েছে। চা গাছের মধ্যে কি ফুল হয় সেটা আসলে আমার জানা নাই। আপনারা যদি কেউ জানা থাকেন যে চা গাছে ফুল হয়, তাহলে কমেন্টস করে জানেন, বাকি এটা অন্য কোনো গাছ, কিন্তু এইগুলো কিন্তু চা গাছ।